অনেক দিন পর সোমা আমার সাথে কাজে যাচ্ছে। সোমারও এটা আজকে এই সিজনের ফার্স্ট কাজ, আমারও এই সিজনের এটা ফার্স্ট কাজ। আমাদের এই লোকেশানটা ছিল মানিকতলা, কলকাতা মানিকতলা। তো প্রতিবারের মতোই ব্যাগ নিয়ে চটপট করে সব গ্রুপকে নিয়ে চলে গেছি, কারণ প্রচুর পার্টি মেকআপ ছিল। এটা ছিল আমাদের ছোট্ট একটা ভেন্যু। আর সোমা প্রত্যেকবারের মতো আমাকে সাপোর্ট করে প্রত্যেকবারের মতো সাথ দেয় সুন্দরভাবে। দেখো আমরা ভেন্যুতে চলে এসেছি আর চটপট উঠে যাচ্ছি কাজের উদ্দেশ্যে। বাট কি হলো জানো, লগনসা 7ই মে যেখানে লগনসা ছিল 6টার সময়, আমাদের ছিল টাইম 5:30টার মধ্যে কমপ্লিট করা। গিয়ে দেখি ও বাবা, গায়ে হলুদ এখনও হয়নি। বাজে সময় তখন প্রায় 1:30। তো খুবই চিন্তার বিষয় হয়ে গেছিলো এটা আমাদের কাছে। বাট আমি কি করলাম, চট করে গিয়ে ওকে একটু দেখা দিয়ে দিলাম, দেখা দিয়ে ওকে আশ্বাস দিয়ে দিলাম তোমার কোনো চিন্তা নেই, আমি টাইমে এসে গেছি তোমার কাছে। দেখো তো গায়ে হলুদের পর্ব চলছে, এখনও চলছে জানি না। আর তার মধ্যে একটা ছোট্ট কিউট বাচ্চা ছিল, বসে বসে তার ভিডিওটা চট করে ফেললাম। আর তারপরে শেষ আমরা দুজনে মিলে দুপুরে খাবারটাও ওখানে সেরে নিয়েছি এবং আমরা অপেক্ষা করছি খাবার খাওয়ার পর সন্দীপন আমি কখন আসবে। এই অপেক্ষাটা আমাদের কাছে যে কত বিরক্তিকর সেটা আমরাই জানি। যে পেশেন্স আমাদের থাকে, সময় যত যায় পেশেন্সটা ততই হারিয়ে যায়। সময় ছিল তখন একদম 3টে, ঘড়ির কাঁটা 3টের কাছাকাছি। আর ব্রাইড তখনও আসেনি। এই যে ব্রাইড এসে গেছে, ব্রাইড এসে গিয়ে তার মানে যতটা পারো স্লিম করে দাও আর নাকটাকে একটু ছোট দেখাও। চোকা করে দেবো নাকটা লম্বা। হ্যাঁ সেটাই চাই। ছোট হলে তো মুশকিল হয়ে যাবে। জল এইটুকু আমার আর গাল পাল্টা করবো, গালে হালকা হালকা করে একদম সিম্পলের উপর। ঠিক আছে। হলুদ ভর্তি পুরো, হলুদ তুলতে হবে। আমি খুলতে পারি কিন্তু আমি আরেকটা অন্য পেয়ার করতে চাইছি, ফ্রেশ পেয়ার। ওর মুখে এতই হলুদ লেগেছিল যে হলুদটা তুলতে আমার সময় লেগে গেছিলো, প্রচুর হলুদ ছিল। তো এই যে হলুদটা আমি তুলছি মুখে, এই হলুদটা তোলার টিউটোরিয়ালটা কী দিয়ে আমি তুলছি সেটা তোমাকে আমরা পার্ট বাই পার্ট একটা ভিডিওতে দেখিয়ে দেবো। খুব সুন্দরভাবে হলুদটা উঠে গেছিলো। আর তারপর আমি দেখলাম ওর স্কিনে প্রচুর লোমটাও আমি সুন্দরভাবে রেজার দিয়ে লোমটা ক্লিন করে দিলাম, কারণ লোম ক্লিন না করলে ফাউন্ডেশন বসতে ভীষণ অসুবিধা হয়। আর সোমাকে তারপর বললাম খুব ভালো করে বরফ দিয়ে একটু হাইড্রেট করে দিতে, কারণ স্কিনটা ওর একটু ড্রাই ছিল। যেহেতু গরমকাল একটু বরফটা লাগানো খুব দরকার ছিল। একটু ন্যাপকিনের মধ্যে বরফটা জড়িয়ে দিলে বেশি বেটার লাগে। তারপরে দেখো আমি অ্যাকোয়া ব্লাস্টের ময়শ্চারাইজার নিয়ে আমি ময়শ্চারাইজিং করে দিয়েছি। আর একটা সফারেলের প্রাইমার নিয়ে ফেসে প্রাইমার দিয়ে দিচ্ছি সুন্দরভাবে। এই প্রাইমারটা হলো গ্রিপ অ্যান্ড ওয়াটারপ্রুফ প্রাইমার, ভীষণ ভালো। আর তোমরা তো জানো সামার সিজনে আমি ম্যাক্সিমাম হুডা বিউটির ফাউন্ডেশন ইউজ করি ব্রাইডের ক্ষেত্রে। ওর মধ্যে একটু ম্যাকাজিমিয়া ড্রপ দিয়ে আমি ওটাকে ওয়াটারপ্রুফ করে নিয়েছি। ওয়াটারপ্রুফ করে ওটাকে ব্রাইডকে ইউজ করছি। তো দেখো তো আমি কিভাবে ইউজ করে কিভাবে লাগাচ্ছি। তো আমার যখন ক্লাস হবে তোমরা এগুলো সমস্ত দেখতে পাবে, চটপট আমার ক্লাস জয়েন করবে। আর সন্দীপন আর সোমা কী করছে, চটপট আরেকজনকে রেডি করে নিচ্ছে, কারণ 3টে পরপর পার্টি মেকআপও ছিল সঙ্গে। তো ওরা রেডি করছে, আমি দিদিকে আই মেকআপটা করছি। আই মেকআপটা আমি কার্নিভালের প্যালেট দিয়ে করে নিয়েছি। দেখো একদম সফট একটা সুন্দর হালকা আই শ্যাডো লাগিয়েছি, কারণ ওর স্কিনের মানে টোন অনুযায়ী, আর ওর চোখে তো হরিয়াই। সো আমি একদম ব্ল্যাকটা ব্রাউনটা আমি খুব একটা ইউজ করিনি। দেখো একটা লাইট সফট মেকআপ মানে আইশ্যাডো মেকআপ ইউজ করেছি, হালকা সিমার দিয়ে দিয়েছি। তো এটি কিন্তু দুর্দান্ত লাগছে চোখটা, দেখো তোমরা। আর আইলাইনারটা লাগিয়েছি, যেহেতু হুডি আই তো আইলাইনারটা আমি একটু পাতলা করেই লাগিয়েছি। লাইনটা একদম পাতলা করেছিলাম যাতে সুন্দরভাবে চোখটা দেখা যায়, কারণ হুডি আইয়ের মধ্যে লাইনার যদি তুমি মোটা করো লাইনারটা কিন্তু চোখের ভেতরেই ঢুকে যায় যখন চোখটা খোলা হয়, দেখতেই পাচ্ছ। ঠিক একদম মানে হ্যাঁ ও চিন্তা করছে। আগের দিদিদের বিয়েগুলোতে না দেখেছি সব না খেয়ে শরীর খারাপ করে তো মাথা ঘুরে দেয়। সব মেয়েরাই তার মায়েদের নিয়ে চিন্তা করে, তো ও তাই করছে। ও
ভাবছে কি আমার মা খেয়েছে কি খায়নি, কারণ 3 বোনের মধ্যে ওরই ছিল লাস্ট বিয়ে। দেখো আই মেকআপ অলরেডি ডান। ও বলেছিল চোখটা একটু টানা টানা করতে, বাট চোখ টানা টানা ক্লায়েন্ট যতই বলুক তোমাকেও কিন্তু ভাবতে হবে কতটা আমি চোখটা টানা রাখবো তার মুখের ফেস অনুযায়ী। কিভাবে পাবো আমি? বাচ্চারা জানে এখনই লাগবে। এই তোমার না হলে বুঝতে তুমি প্রত্যেকবার আমি যেটা করি তোমরা জানো, আমি লিপস্টিক প্যালেট থেকে লিপস্টিক ইউজ করি, বাট আমি 2-3টে শেড ইউজ করে একটা লিপস্টিক রেডি করি তোমাদের জন্য। ঠিক আছে, আমি কোনোদিনই প্রপার লিপস্টিক লাগাই না, আমি সব সময় চেষ্টা করি 2-3টে দিয়ে আমি শেড বানাই নিজে। তো দেখো লিপস্টিকের শেডটা কীরকম লাগছে। রাইকে তো রেডি করতে শুরু করবে গো। অলমোস্ট ডান মেকআপ। এবার হেয়ারটা হলেই হয়ে যাবে। শাড়িটা পরাচ্ছি জাস্ট। তার মধ্যে ইনি হচ্ছেন ওনার হেড অফ দ্য ফ্যামিলি, কাকিমা। কাকিমাই আমাকে সব থেকে প্রথমে বুকিং করেছে 1 বছর আগে। আর কাকিমা আমায় বলেছিল তুমি কিন্তু আমাকে ব্রাইড সাজানোর মাঝখানে আমি ঢুকে যাব, চট করে আমায় রেডি করে দেবে, কারণ আমার জামাই বরণ করতে হবে আর আমাকে যেন একদম শাশুড়ির মতো লাগে, গিন্নি বান্নি। তো সেম টু সেম আমি কাকিমাকে দেখো কীরকম গিন্নি বান্নি শাশুড়ির মতো বানিয়ে দিয়েছি। আর তোমাদেরও কেমন লাগছে তোমরা জানিও। আর এই দেখো আগেকার দিনে বনেদি বাড়িতে কি হতো, সোনার যে কাঁটাগুলো থাকতো মাথায়, দেখো একটা সোনার কাঁটা কাকিমা লাগাতে বলেছিল। তো আমি ঘুমটাও ওনার দরকার ছিল, সেই জন্য ঘুমটার সঙ্গে কাঁটাটা আমি এইভাবে ফিট করেছি যাতে দুটোই দেখা যায়। আর এই দেখো ব্রাইড রেডি, কিন্তু মহা সমস্যা, বর প্রায় রাস্তার মাঝখানে। 5:30টায় যেতে হবে ওদের লজে, 6টার মধ্যে লগনসা। তো ভীষণ তাড়াহুড়ো কারণ করছিল। টায়ারের মাপটাই আর এই যে অন্যরকম, দুটো ফেসের টায়রা থেকে টিকলি অনেকটা আছে, বড় টায়ারটা। কোনটা তোমাদের বেশি ভালো লেগেছে? আমার তো শুধুমাত্র টিকলিটাই ভালো লাগছিল, এটা দিলে বড্ড বেশি অতিরিক্ত লাগছিল। তো আমার মনে হয় নর্মাল যে টিকলি হতো সেটা বেশি ভালো লাগতো। তো আমি নর্মাল টিকলিটাই লাগিয়েছি, যেটা দেখতে সিম্পল অ্যান্ড সোবার লাগছিল ফেসটা। দেখো তোমরা কমেন্টে জানিও কোনটা বেশি ভালো লাগছে, টায়রা টিকলিটা না শুধু টিকলিটা। আপনি কি করুনটা করুন না। এনারাও ফোন করে করে সন্দীপনও তো রেগে যাচ্ছে, ওরা এত তাড়া মারছে, কারণ সময় এত লেটে এসেছে, অলরেডি ব্রাইড বসেছে 3:15। বাট আমি ওকে 5টার মধ্যে রেডি করে দিয়েছি। তোমরা জানো ভালো করে আমি ভীষণ ফাস্ট কাজ করি, আমার কাজটাই ফাস্ট। কি আশ্চর্য, ওপরে তো ওদের তো কাছে ছোট আছে, প্লেট আছে, সেই প্লেট একটা নামাও। আর একটু সময় পেলে হয়তো আরও একটু ভালো ফ্লাওয়ার্স দিতে পারতাম। আর এই দেখো ছোট্ট একটা পরীকে আমি সাজিয়েছি, একদম শাড়িটাকে লেহেঙ্গা করে পরিয়ে পুরো নিতকনেকে সুন্দর করে সাজিয়েছি। এই হচ্ছে আরেকজন পার্টি মেকআপ, যেটা ওর বর্দি। আর তখন তো ভিডিও নিতে পারিনি, তো আমি লজে এসেই ভিডিওটা নিয়েছি। তোমরা জানিও মেকআপটা কেমন হয়েছে। আর এই যে বাড়ি ফিরছি আমরা সকলে মিলিয়ে, কারণ আমি ক্যাব তো পাইনি আলাদাভাবে, সো আমায় অনেক ওয়েট করতে হয়েছিল। ওয়েট করে রাত্রি বাকি যারা রিজরা থেকে গেছিলো তাদের সাথেই আমি বাড়ি ফিরেছি। তোমরা ভাবো না যে আমরা খুব রাত করি কোথায় যাই, সো আমাদেরও অনেক বাইরে কাজের একটু দূরে গেলে অনেক চিন্তা হয়। আমরা সঠিকভাবে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য চেষ্টা করি তাড়াতাড়ি। So, bye.